কলকাতা মহানগরে এবং নাস্তিকদের সম্মেলন পশ্চিমবঙ্গের ইতিহাসে 17ই মার্চ হচ্ছে এবং সেই সম্মেলনের সূচনায় বের করা হয়েছে নাস্তিক মঞ্চের তরফ থেকে। এখানে আজকে দেখতে পাচ্ছেন নাস্তিক মঞ্চে রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরে থেকে প্রতিনিধিরা এসেছেন এবং উদ্দেশ্য নাস্তিকতাবাদের প্রতি আকর্ষিত করা। আপনারা এমনি জানেন কেরালায় বিভিন্ন প্রদেশে নাস্তিকদের সম্মেলন হয়ে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে প্রথম নাস্তিক সম্মেলন হচ্ছে এবং তাই নাস্তিক সম্মেলনের সূচনার মুহূর্তেই একটা র্যালি। নাস্তিক মঞ্চের তরফ থেকে নাস্তিক সম্মেলন এবং আপনারা দেখতে পাচ্ছেন নাস্তিকদের র্যালি করা হয়েছে। নবদ্বীপে এক অভিনব র্যালি, নাস্তিকতা প্রচার এবং যুক্তিবাদের প্রচার, এই নিয়ে নাস্তিক মঞ্চ এবং তারই র্যালি থেকে এখানে নবদ্বীপে শুরু হয়েছে এবং বিভিন্ন প্রতিনিধিরা এসছেন এবং তাদের দাবি বিজ্ঞান যুক্তিবাদের প্রচার করতে হবে এবং বাক স্বাধীনতা যে অধিকার সংবিধান আছে তার এবং এই নিয়ে এই নবদ্বীপ ধামে হয়েছে নাস্তিক মঞ্চের নাস্তিক র্যালি। শিক্ষা থেকে বিজ্ঞান বিষয় বাদ দেওয়া হচ্ছে কেন রাষ্ট্র? তুমি জবাব দাও। ধর্ম 295 ধারা মানছি না, মানবো না। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে কেন রাষ্ট্র? তুমি জবাব দাও। সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় কার্যকলাপ হচ্ছে কেন রাষ্ট্র? তুমি জবাব দাও। সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় কার্যকলাপ হচ্ছে কেন রাষ্ট্র? তুমি জবাব দাও। মানসিকতা জিন্দাবাদ, নাস্তিকতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে আপনাদের এই যে কর্মসূচি কি বলবেন? আজকে মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বাংলায় প্রথম নাস্তিক সম্মেলন হচ্ছে আমাদের নবদ্বীপে। আপনারা জানেন নবদ্বীপ একটা ধর্মীয় তীর্থ নগরী, সেখানে প্রথম পশ্চিমবঙ্গের কি প্রথম নাস্তিক সম্মেলনটা হচ্ছে। কুসংস্কার বিরোধী আইন, ধর্ম অবমাননার যে 295 ধারা রয়েছে সেটা বাতিল, জাত ব্যবস্থার বিলোপ এবং সমমনস্ক ব্যক্তি সংগঠিত করাই আমাদের সংগঠনের বা আজকে সম্মেলনের উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম দিয়ে রাষ্ট্র কিভাবে প্রতিনিয়ত মানুষকে শাসন করে চলেছে এবং এই শাসনের মাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে। এই ধর্মীয় আগ্রাসন ঢুকতে আজকে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমমনস্ক ব্যক্তিরা, বিজ্ঞান কর্মীরা, নাস্তিক যারা রয়েছেন তারা সকলে এসছেন এখানে। আমাদের মানুষজন আরো আসছেন। দেখা করছে আমরা প্রায়
200-300 প্রায় 300 কাছাকাছি হয়ে যাবে মানুষজন। তা এটা আজকে এখানে হচ্ছে, এরপর আমরা বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় নাস্তিকতার প্রচারটা ছড়িয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো। এই সম্মেলনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে কি বার্তা পাবে? বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদ এটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় এবং সকলে যাতে প্রশ্ন করতে পারে, এই যে প্রশ্ন করার মানসিকতা এটা যাতে তৈরি হয়, সেই বার্তাটা আমরা দিতে চাইছি। আর ধর্ম কি করছে? ধর্ম মানুষকে মূর্খ বানিয়ে রাখছে, ধর্ম মানুষের চিন্তা শক্তিকে হরণ করছে, একটা জায়গায় গণ্ডির মধ্যে রেখে দিচ্ছে মানুষকে। আর মানুষের যাতে চিন্তার মুক্তি ঘটে এবং মানুষ যাতে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারে, সেই কাজটা আমরা করছি। মানুষ চিন্তা ভাবনা করুক স্বাধীনভাবে, মানুষ প্রশ্ন করতে শিখুক, মানুষ বিজ্ঞান মনস্ক হোক, এটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, এর জন্য আমরা আজকে নেমেছি। আপনার নাম ও পরিচয়? আমি নাস্তিক মঞ্চের একজন সদস্য, প্রতাপ দাস। নাস্তিকদের সম্মেলন দেখুন, মানে আমাদের বাংলায় যা কিছু হয় সবকিছু কিন্তু কলকাতা কেন্দ্রিক। তা আমরা কলকাতা কেন্দ্রিক বিষয়টা রাখতে চাইছি না। বিজ্ঞান মনস্কতা ঘরে ঘরে বিজ্ঞান মনস্কতা যাতে পৌঁছে যায়, তার জন্য আমাদের বিভিন্ন জায়গাকে বেছে নিতে হবে। একটা বিষয়কে মানে একটা অঞ্চলকে কেন্দ্র করে আমরা থেমে থাকতে চাইছি না। এই কারণেই যাতে সকল মানুষ এবং বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ যাতে এই যে নাস্তিকতা, বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ বিষয়টা বুঝতে পারে এবং তাদেরকে আমরা বোঝাতে পারি, এর জন্য আমরা প্রথম এই জায়গাটাকে বেছে নিয়েছি। একটা ধর্ম নগরী, এখানে ধর্মীয় কালচার রয়েছে, বিজ্ঞান মনস্কতার কালচার বা যুক্তিবাদের কালচার এখানে সেভাবে নেই। হ্যাঁ, এই জায়গাটাকে এই কারণেই বুঝে নেওয়া হবে। নাস্তিক মঞ্চে কি সরাসরি ঈশ্বর নেই? হ্যাঁ। এটাকে আমরা সরাসরি বলছি, আমরা ঈশ্বরের অস্তিত্বের দাবিকে অস্বীকার করছি। নাস্তিক মঞ্চ আমরা সরাসরি এই কথাটা বলছি। মানে এইটাই মূল। আমাদের একদম। সম্মেলনে যারা আসবে নতুন, যারা ঈশ্বর বিশ্বাসী, তাদেরকেও কি রাখবেন? আমরা একটা আবেদন রেখেছিলাম যে বিজ্ঞান কর্মী, বিজ্ঞান মনস্ক কর্মী, যুক্তিবাদী, নাস্তিক যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি তারা সকলেই আসবেন। ঠিক আছে, এবার যদি কেউ এখন ঈশ্বর বিশ্বাসী এখানে আসেন, হ্যাঁ স্বাগত। আমরা তাদেরকে যে বাদ দিয়ে দেবো সেটা নয়। হ্যাঁ, হতেই পারেন তারা জানা বোঝার জন্য জানতে পারবেন। এই র্যালি এবং তারপর সম্মেলন, এবং তারপর কি কি পদক্ষেপ নেবেন? আমরা বিভিন্ন এই সম্মেলন থেকে যারা রয়েছেন এখানে আসবেন, তারা মতামত দেবেন। পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা সম্মেলন ঠিক হবে, সম্মেলন ঠিক করবে। আপনার নাম প্রথম বলবেন? প্রতাপ দাস, নাস্তিক মঞ্চের একজন ধর্ম করা মানছি না, মানবো না। মানুষের মধ্যে